আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রমজানের যে 7টি আমল বেশি বেশি করতে হবে। তো চলুন জেনে নিই কিসে 7টি আমল। এই মাসের প্রতিটি আমলের প্রতিদান যেমন হাজার গুণ বেড়ে যায়, তেমনি একজন মুমিনের জন্য সব পাপ থেকে বেঁচে নিজেকে একজন মুক্তাদি হিসাবে গড়ে তোলাও সুবর্ণ সুযোগ হয়। সারা বছর আমাদের থেকে যে ত্রুটি বিচ্যুতি হয় সেগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার মোক্ষম একটা সুযোগ হলো রমজান। এই মহা সৌভাগ্য অর্জন করতে আমরা নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে পারি। পাপ কাজ বর্জন করুন। তবে রোজা রাখা মানে শুধু এই নয়, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহা ও স্ত্রীর সমাগম থেকে বিরত থাকা এবং পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এই সবের পাশাপাশি সব পাপ কাজ থেকে বেঁচে থাকাও বাঞ্ছনীয়। যেমন মিথ্যা কথা বলা, অপরের দোষ চর্চা করা, ঝগড়া বিবাদ করা, গালাগালি করা, দৃষ্টি হেফাজত করা, সুদ ঘুষ ইত্যাদি কাজ থেকে বিরত থাকা। পক্ষান্তরে যারা এসব কাজ থেকে বিরত থাকে না, হাদিসে সতর্ক করে বলা হয়েছে তাদের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ ও মুখ্য সুলভ কাজ ত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 1903। কোরআন তেলাওয়াত করুন। রমজানে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। কেননা আল্লাহ তাআলা রমজানে পরিচয় দিতে গিয়ে বলেছেন, রমজান হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাছাড়া রমজানের প্রতিটি আমলকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যদি 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে 70 খতমের সওয়াব অনায়াসে পেয়ে যাচ্ছি। তবে আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে, অনেকে একাধিক খতম দেওয়ার জন্য খুব দ্রুত কোরআন তেলাওয়াত করেন। এটি একদমই সমীচীন নয়, বরং তেলাওয়াত ধীরে ধীরে সুস্থ কায়দা-কানুন ঠিক রেখে করা উত্তম। তাই আমাদের উচিত রমজানে সহিহ শুদ্ধভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং সময় থাকলে কোরআনের অর্থ বুঝে তাসবিহ সহ পাঠ করা সর্বোত্তম কাজ। নফল নামাজে মনোনিবেশ। রমজানের সিয়ামের পাশাপাশি কিয়ামেরও মাস, অর্থাৎ নফল নামাজের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানে রাতের বেলায় নফল নামাজে দাঁড়িয়ে থাকে ঈমানের সঙ্গে সওয়াবের আশায়, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী আয়াত নম্বর 37। অন্যান্য হাদিসে কিয়ামুল লাইল তথা রাতের নামাজের আদেশও দেওয়া হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবি নামাজ, আর এর চূড়ান্ত পর্যায় হলো তাহাজ্জুদের নামাজ। তাই আমাদের উচিত গুরুত্বের সঙ্গে রাতে তারাবি নামাজ আদায় করা, পাশাপাশি তাহাজ্জুদ নামাজ এবং অন্যান্য নফল নামাজও নিয়মিত হওয়া। কায়েমুনের দোয়া করুন। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। কেননা হাদিসে বর্ণিত আছে, রমজানের সবচেয়ে বেশি দোয়া কবুল করা হয়, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া। তখন নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে দোয়া করা কাম্য। এ মাসে আল্লাহ তাআলা ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং তার পুরস্কার অনেক বাড়িয়ে দিবেন। সূরা তালাক আয়াত নম্বর 5। অনেকে ইফতার করান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো
রোজাদারকে পানাহার করিয়ে ইফতার করাবেন, সে তার অনুরূপ সওয়াব লাভ করবেন। মুসনাফে আব্দুল রাজ্জাক ৭৯০৬। অন্যান্য রোজাদারদের ইফতার করানোর মাধ্যমে আমরা কিন্তু সহজে একটি রোজার সওয়াব পেয়ে যাচ্ছি, এবং আমরা যারা শহরে থাকি আমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো, অনেকে মানুষের ইফতারের সময় গাড়ি থেকে নেমে ভালো মন্দ ইফতার করতে পারে না। আমরা যদি তাদের ইফতারে সহযোগিতা করতে পারি তাহলে আমরা মহা সৌভাগ্য অর্জন করতে পারবো। মুক্ত হস্তে দান করুন। আর রমজানের দানের গুরুত্ব অনেক বেশি। এই মাসে দানের মাসও বলা হয়, কেননা এ মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ নামাজের সমান সওয়াব, আর একটি ফরজ ইবাদত করলে ৭০টি ফরজ সওয়াব দেওয়া হয়। রমজানে নবী রাসূল, সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনারা প্রচুর পরিমাণ দান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রমজানে এমনভাবে বেড়ে যেত, তার মুক্ত বাতাসের মতো হয়ে যেত। মুক্ত বাতাস যেভাবে সবার কাছে পৌঁছায়, ঠিক তেমন যে চাইতো তাকে তিনি দান করতেন, যে চাইতো না তাকেও তিনি দান করতেন। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার বরদনতা আরও বেড়ে যেত। সহিহ মুসলিম ৩২০৮। তাই আমাদের উচিত দুরস্ত অভাবীদের সহযোগিতা করা। বেশি বেশি জিকির করুন। রমজানে বেশি বেশি জিকির আজকারে করাও গুরুত্বপূর্ণ একটি আমল। অন্যান্য মাসের তুলনায় এই মাসের তুলনামূলক আমরা একটু অবসরে থাকি বেশি, তাই অবসরের সময়টুকু অপচয় না করে হাঁটতে বসতে বেশি বেশি জিকির করা কাম্য। রমজানে আমরা নির্মুক্ত জিকিরগুলো আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই। তাই আমাদের উচিত এটি বেশি বেশি পড়া। ক্ষমা চেয়ে জিকিরটি বেশি বেশি পড়া। রাব্বি গাফরলি ওয়া তুবু ইলাইহি ইন্নাকা আনতাল তাওয়াবুর রহিম, অর্থাৎ হে মহিয়ান রব, আমাদের ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি অতিশয় তওবা কবুলকারী, দয়াবান। অথবা সংক্ষেপে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো আদায় করতে পারেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা রমজানের এই 7টি আমল বেশি বেশি করা এবং জানার তৌফিক দান করুক। আমিন।